আচার্য সিদুলাল। আর এই মুহূর্তে যে সকল মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম। অনেক সময় আমরা বাবা মা কিংবা ঠাকুরমা দাদু দিদাদের কাছে শুনেছি একটা প্রবাদ লাইন আছে যেটা প্রচলিত, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি। হ্যাঁ, আমরা মনে মনে প্রত্যেকটা মানুষ যখন ঘুম থেকে উঠি, ওঠার পরে আমরা চাই আমাদের যাতে সারাটা দিন ভালোভাবে চলে। আর এই ভালোভাবে চলার ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি আপনাকে হেল্প করতে পারে। আবার ঠিক পাশাপাশি একই রকম ভাবে কথা প্রযোজ্য, এই মোবাইল ফোন আপনার দিনটাকে খারাপও করতে পারে। ভাবছেন দুলালবাবু আবার কি বলা শুরু করলো, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আমরা প্রত্যেকটা মানুষ, যে সমস্ত বাচ্চারা ওই 10 বছর 12 বছর 15 বছর ক্রস করলো, তাদের হাতেও এখন বর্তমানে একটা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে। আর আমরা যারা করি, কর্মের মধ্যে যারা আছি, মানে 20 বছর বয়স হোক আর 80 বছরের বৃদ্ধা মানুষ হোক, কম বেশি প্রত্যেকটা মানুষই বর্তমান যুগে মোবাইল ছাড়া কেউ আমরা চলি না। এবং সেই ফোনটি যদি স্মার্টফোন হয়, অ্যান্ড্রয়েড ফোন হয়, তার কিন্তু একটা ওয়ালপেপার আছে, স্ক্রিন, একদম বাংলা কথা স্ক্রিন। সেই স্ক্রিনের উপরে অনেক সময় আমরা আমাদের পছন্দের একটা ছবি সেট করি। কখনো কখনো সেটা নেচার, পুরো প্রকৃতির উপরে আমরা ছবি সেট করি। কখনো কখনো দেবতার বা দেবীর কোনো মূর্তি, আমরা কোনো ছবি আমরা সেভ করি। কখনো কখনো আমরা নিজেদের ছবি আমরা ওয়ালপেপারে সেটিং করে রাখি। এই যে ওয়ালপেপারের যে সেটিং, পিকচার সেটিং, এই পিকচার সেটিং এর উপর বেস করেই আপনার জীবনের, আপনার প্রত্যেকটা দিনের সূচনা হয়। কিভাবে? আমরা অনেক মানুষ আছি যারা ঘুমানোর সময় বালিশের কাছে মোবাইলটা রাখি, অনেকে ঠিক কাছাকাছি ড্রেসিং টেবিলের উপরে রাখি, অনেকে যে বিছানায় ঘুমাই সেই বিছানার পাশেই রেখে দিই মোবাইলটা। ঘুম থেকে উঠেই আমরা মোবাইলটাকে দেখি কটা বাজে। আর যখনই আমরা সেই মোবাইলটা অন করি, সঙ্গে সঙ্গে ভেসে ওঠে একটা স্ক্রিন, ওয়ালপেপার। যে কোনো তো দেবতার ছবি, দেবীর ছবি, নিজের ছবি বা কোনো প্রকৃতির ছবি, কিছু না কিছু ভেসে ওঠে। এই ছবি আপনাকে বলে দেবে আপনার দিনটা কেমন যাবে, আপনার আগামী দিন কেমন যাবে, সফলতা আসবে কি আসবে না, বা আপনি কি ধরনের মানুষ, আপনার ক্যারেক্টার কি ধরনের, আপনার চরিত্র কেমন, আপনার মন মানসিকতা কেমন, প্রত্যেকটা ওই ওয়ালপেপার থেকেই বোঝা যাবে। কিভাবে বুঝবেন? প্রথম কথা হলো, যে সমস্ত মানুষেরা ওয়ালপেপারে কোনো উগ্র দেব বা দেবীর ছবি রাখেন, আমরা ভালোবাসি, আমরা হৃদয় থেকে তাদের স্মরণ করি, এবং সেই স্মরণ করার অবস্থাতে আমরা হয়তো একটি মা কালীর কোনো ছবি আমরা স্ক্রিনে সেট করলাম। মা কালীর অনেকগুলো রূপ আছে, সেই রূপের মধ্যে যদি উগ্রতা স্বরূপ যদি থাকে, আপনি ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে যদি ওইভাবে যদি দেখেন, আমি আপনাকে বলছি, আপনি কন্টিনিউ দেখুন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে কন্টিনিউ করুন, দেখবেন আপনার মেন্টালিটি পরিবর্তন ঘটবে। একটা উগ্রতা আপনার মধ্যে আসবে, একটা চঞ্চলতা আপনার মধ্যে আসবে, একটা অস্থিরতা আপনার মধ্যে আসবে। ধীরে ধীরে আপনি আপনার নিজের প্রতি কনফিডেন্সের অভাব পাবেন। উগ্র রূপ কখনো কোনো মানুষের একদম মর্নিং লেভেলের যে মাইন্ড, যে মন, সেটাকে স্থির হতে দেয় না, সেটাকে ধীর হতে দেয় না, তাকে চঞ্চল করায়, আমাদের মনটাকে চঞ্চল করায়। এটা কিন্তু সূক্ষ্মভাবে অবচেতন মনে
আমাদের উপর কিন্তু এফেক্ট করে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আপনার কেমন হবে আপনি নিজেই কিন্তু বুঝতে পারছেন। সুতরাং উগ্র ছবি রাখা আমার মতে ঠিক নয়। আপনি কোনো মা কালী মায়ের ছবি রাখুন, যে ছবির মধ্যে একটা শান্ত স্নিগ্ধতা আছে, যাকে দেখলে বা যে ছবিকে দেখলে আমাদের মনের মধ্যে একটা আনন্দ পুলকিত হয়, এরকম ছবি রাখুন। ওয়ালপেপারে এরকম ছবি রাখুন, জীবনের ভবিষ্যৎ আপনি নিজেই ধীরে ধীরে তৈরি করতে পারবেন। অনেক মানুষের আমি মানে মোবাইল তো দেখা যায় না, গল্প শোনা যায় যে নিজের একটা ছবি রেখেছে, ঘুম থেকে উঠে নিজের ছবি দেখা। আপনি নিজের ছবি দেখবেন কেন? একটু ভাবুন তো, আপনি নিজের ছবিটা দেখবেন কেন? আপনি কি আপনার আপনি কি মানে ওই মানে নিজের ছবিটা দেখছেন, নিঃসন্দেহে সেই ছবিটা হয়তো গতকালের তোলা, কিংবা হয়তো 1 মাস আগের তোলা, কি 2 মাস আগের তোলা, কিংবা 6 মাস আগের তোলা কোনো ভালো একটা ছবি আপনার ওয়ালপেপারে রেখেছেন। যে ছবিটা আপনি যখন ফার্স্ট মর্নিং এ দেখছেন, আপনার কিন্তু অতীতকে স্মরণ করাচ্ছে, আপনার পিছিয়ে থাকার একটা মানসিকতার স্মরণ করাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে হয়তো কোনো প্রকৃতির বিষয় থাকতে পারে, কোথাও ঘুরতে গিয়েছেন, কোনো স্মরণ, কিছু স্মৃতি, সেই সংক্রান্ত হয়তো ফটোটা আপনি রাখলেন, পিকচারটা রাখলেন, কিন্তু আপনাকে কিন্তু পিছিয়ে দিচ্ছে। সুতরাং নিজের ছবি যতটা পারবেন অ্যাভয়েড করুন। হ্যাঁ, আপনি গতকাল তুললেন, আজকে দেখছেন, আগামীতে চেঞ্জ করুন, কিন্তু কন্টিনিউ 6 মাস 7 মাস 1 বছর 2 বছরের পুরনো ছবি যদি ওয়ালপেপার রাখেন, চেঞ্জ করুন। জীবনের চক্র, জীবনের অগ্রগতির চক্র আপনার গড় 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 করে চলবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল এ বিষয়ে অনেক গবেষণা করেছি, আমি অনেককে দেখেছি, অনেকের সঙ্গে আলোচনা করেছি, তারপর আজকের এই অনুষ্ঠানটা করছি। আরো বিষয় বলবো, অনেক বাচ্চাদের নিয়মই বলবো আজকে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু আমার দিদির বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। দিদি ডেট অফ বার্থ হচ্ছে 21/3/1989। 21/3/1989। জন্ম সময় বলুন। দুপুর 2:45। দুপুর 2:45। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি নাম? আরাধনা ঘোষ। আরাধনা ঘোষ। তোমার দিদি, তাই তো? হ্যাঁ। ওকে। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার জন্মবার, সিংহ রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ। নরগণ। আচ্ছা। সিংহ রাশি, কর্কট লগ্ন, নরগণ। রাহুর মহাদশা চলছে, কেতু গ্রহের অন্তর্দশা চলছে। দিদির কি বিবাহ হয়েছে? হ্যাঁ বিবাহ হয়ে গেছে। কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? না কোনো কর্ম করে না। সন্তান সন্তান সন্ততি কি হয়েছে? ওই বিবাহিত জীবন আর সন্তান ব্যাপারেই জানতে চাই। কারণ ওখান থেকে আমি প্রবলেমটা পেয়েছি একটা। আচ্ছা। ওখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং যে কারণেই পারিবারিক জীবনে কিন্তু ছোটখাটো ডিস্টার্ব কিন্তু অলরেডি চলছে। হ্যাঁ। যেহেতু দিদি প্রচন্ডভাবে বুদ্ধিমতী, কিছু কিছু বিষয় শেয়ার করছে, কিছু কিছু বিষয় শেয়ার করতে পারছে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি ভাই? হ্যাঁ ঠিকই বলছেন, প্রবলেম তো চলছেই এখন। এবং কিছু কিছু বিষয় শেয়ার করছে, কিছু কিছু বিষয় মানে কি বলবো, মানে গোপন করার চেষ্টা করছে। বুদ্ধিমতী, চাপা আছে। চাপা আছে, একদম ঠিক, চাপা আছে। কত বছর বিবাহ হয়েছে ভাই? 7 বছর হয়ে গেছে। সন্তান, ছেলে মেয়ে কিছু হয়েছে এখনো? নাই হবে, মানে সেটাই জানতে চাইছি যে মানে সেটা কি ঠিকঠাক ভাবে হবে নাকি সেটাই না ভাই, একটা প্রবলেম আমি পাচ্ছি ভাই, কিছু মনে করো প্রবলেম পাচ্ছি আমি। মানে কি রকম প্রবলেম? এর আগে কি কোনো ধরনের মিসক্যারেজ হয়েছে? না। ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে বলো। ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে বলো, কারণ এই জন্মছকে আমি কিন্তু একটা ডিস্টার্ব পেয়েছি। প্রবলেমটা কি আছে সেটা কি মানে শেয়ার করতে পারবে? না, এই মুহূর্তে ওপেন টিভি মিডিয়াতে তো, কারণ এই মুহূর্তে তুমি যেমন দেখছো, তোমার দিদির হয়তো কোনো মানে শ্বশুর বাড়ির দিক থেকে কেউ হয়তো টিভিটা দেখছে। কি বললাম, বোঝা গেল? আমি দেখো, আমার কাছে আমি একদম অকপটে বলে দিতে পারবো, আমার কোনো বিষয় নয়, কিন্তু তোমার দিদির দিক থেকে প্রবলেম হবে। কথাটা বোঝাতে পারলাম আমি? তুমি যদি মনে করো আমার সঙ্গে পরে যোগাযোগ করো, অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে করো, আমি তোমাকে ডিটেলসটা বলে দেবো, এবং যে প্রবলেমটা আছে সেখান থেকে রিকভার করার কি জায়গা আছে আমি সেটাও তোমাকে বলে দেবো। এবার যদি মনে করো সামনাসামনি আসবে, তাহলে বর্ধমানে আমি এই শনিবারে আছি, বর্ধমানে মিট করতে পারো। যদি মনে করা সম্ভব নয়,
ওভার টেলিফোন, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি আপনার সাথে গিয়ে যোগাযোগ। ওকে, ভালো থাকবে। যে বিষয়টি আজকে শুরু করেছিলাম, ওয়ালপেপার। এই ওয়ালপেপারের মধ্যে অনেক মানুষ আছে কোনো নেচার, কোনো প্রকৃতির ছবি রাখে। সেটা ফুল হতে পারে, সূর্যোদয় হতে পারে, নদীর সাইডের কোনো সিনারি হতে পারে, কোনো পাখি তাদের থাকতে পারে। এই সিনারির উপর বেস করে আপনার মন মানসিকতাটা কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দেবে যে আপনি কেমন হবেন, আপনি কোন প্রকৃতির মানুষ হবেন, রূঢ় না কোমলতা। আপনি যাদের সঙ্গে মিলবেন, আপনি যাদের সঙ্গে মিশবেন, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে, সেটা কিন্তু এই ওয়ালপেপার থেকে আসবে। অনেক মানুষ পছন্দ করে সানসেটের পিকচার, আবার অনেক মানুষ পছন্দ করে সানরাইজের পিকচার। দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে, দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। অনেক মানুষ পছন্দ করে কোন পর্বতের মধ্য থেকে সূর্য উদয় হচ্ছে এরকম পিকচার যুক্ত, কেউ কেউ নদীর মধ্যে রাখতে চাইছে। প্রত্যেকটা পিকচারের আলাদা আলাদা মিনিং আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা সাইকোলজি ডিপার্টমেন্টে আছেন, যারা মনোবিদ, তারা কিন্তু এই বিষয়টা খুব এক্সপার্ট, খুব ভালোভাবে বুঝবেন। এবং আপনার সঙ্গে ওই পিকচারের কি রিলেশন, সেটা যেমন জ্যোতিষ মতে আমরা পাই, যিনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তিনিও কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টা অনুধাবন করতে পারছেন। আর প্রত্যেকটার সঙ্গে একটা মানে কানেক্টিভিটি আছে, প্রত্যেকটার সঙ্গে একটা সায়েন্স আছে, প্রত্যেকটার সঙ্গে একটা মিল আছে। আপনি কিরকম মানুষ হবেন, আপনার ফোনের যেমন ওয়ালপেপার থেকে যেমন বোঝা যাবে, ঠিক পাশাপাশি আপনি সকালে উঠে, অনেকে আছে মোবাইলেই গান শোনেন, অনেকে আছেন বাড়িতে বসে যে সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেমে গান শোনেন। এই যে ফার্স্ট মর্নিং এর যে গান শোনা, এক একজনের কিন্তু এক একটা পছন্দের ব্যাপার আছে। কেউ রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন মর্নিং এ, কেউ নজরুল সঙ্গীত পছন্দ করেন, কেউ শ্যামা সঙ্গীত পছন্দ করেন, কেউ বা মডার্ন গান, আধুনিক গান সেটা পছন্দ করেন। আবার অনেক মানুষ আছেন কোন গান নয়, একটা মিউজিক, মেডিটেশন রিলেটেড মিউজিক পছন্দ করেন, যার উপর বেস করে আপনার কিন্তু আগামী দিন কেমন যাবে সেটাও কিন্তু নির্ভর করে। তাহলে এবার কি করবেন, এবার 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 আসছে কি করা উচিত। আপনার এই মোবাইলের ওয়ালপেপার যেমন আপনার কর্মের জায়গা বাধাপ্রাপ্ত করতে পারে, কন্টিনিউ প্রতিদিন 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 ঘুম থেকে উঠেই আপনি যদি আপনার মুখমণ্ডল দেখেন পিছিয়ে যাওয়ার, সানসেটের ছবি যদি দেখেন পিছিয়ে যাওয়ার, কোন মরা গাছ, অনেকের ছবিতে আছে গাছ মানে ডালপালা আছে কিন্তু ফল ফুল নেই, গাছের পাতা নেই, এরকম ছবি পিকচারের মধ্যে রেখে দিয়েছেন। আপনার জীবনটা মরার মতো হবে। আপনার কাজে মরা, আপনার ব্যবসায় মরা, অর্থে মরা, জীবনের সাকসেস মরা, সব কিছুতে মরা, এগিয়ে যাওয়াতে মরা, পিছিয়ে থাকা, এক কথায় পিছিয়ে থাকা, সর্বকিছুতে পিছিয়ে থাকা। সুতরাং এই সমস্ত ছবিগুলো ওয়ালপেপার থেকে যদি সম্ভব হয় অবশ্যই সরিয়ে দিন। আমি অনেককেই দেখেছি কার্টুনের মানে কার্টুন মানে বিভিন্ন ধরনের কার্টুন চরিত্র, সেই চরিত্রের ছবি ওয়ালপেপারে সেট করে। নিজের মেন্টালিটি একটু মানে একটু পেছন দিকে নিয়ে যাওয়া, এবং তাদের যে কোনো কাজ হওয়া কাজগুলো আটকে যাওয়া, সঠিক সময় সঠিক কাজ না হওয়া, বিবাহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া, ভালো কাজ পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া, অর্থ পাওয়ার ক্ষেত্রে বাধা হওয়া, এগুলো আছে। তাহলে করণীয় কি আমাদের? আমরা কি জাতীয় ছবি রাখবো? যে ছবি, যে ওয়ালপেপারের ছবি আমাদের জীবনটাকে সহজে এগিয়ে নিয়ে যাবে। আপনি অবশ্যই দেবদেবীর ছবি রাখুন, যে দেবদেবীর ছবি স্মিত, সিক্ত,
শান্ত এরকম ছবি থাকুক। আপনি ঘুম থেকে উঠুন, উঠে দেখুন, স্মরণ করুন, আপনার দিন ভালো যাবে। কোনো মরা মানুষের, কোনো মৃত মানুষের ছবি ওয়ালপেপারে রাখবেন না, ক্ষতি হবে। আপনি অবশ্যই সানরাইজিং এর ছবি রাখুন, ভালো ছবি। কোন পর্বতের শিখর এরকম যুক্ত কোন ছবি আপনি রাখুন, আপনি অনেক উঁচুতে উঠতে পারবেন। ধন সম্পদ, মান, প্রাচুর্য, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু আপনার হবার পক্ষে, মানে প্রাপ্তি হবার পক্ষে আপনার অনুকূল। আপনি এগুলো করুন, এগুলো করা উচিত। ওয়ালপেপারে নিজের ছবি রাখবেন না, পিতামাতার ছবি রাখবেন না ওভাবে, এগুলো ডিস্টার্ব। যারা সকালবেলায় বিভিন্ন সাউন্ড সিস্টেমে গান শোনেন, এটা আমার ব্যক্তিগত মত, অনেকের মত বিভিন্ন হতেই পারে, তবে যেটা করবেন অন্তত 10 মিনিট হোক, 8 ঘন্টা হোক, কোনো মেডিটেশন যুক্ত সং বা মিউজিক, সং বলবো না, মিউজিক, সেটা আপনি 10 মিনিট 15 মিনিট ধীর স্থির ভাবে শ্রবণ করুন। হ্যাঁ, তারপরে আপনি রবীন্দ্র সঙ্গীত চয়েস করতে পারেন, তারপরে আপনি নজরুল সঙ্গীত চয়েস করতে পারেন, কোন ধর্মীয় গান আপনি চয়েস করতে পারেন। আবার অনেক মানুষ আছেন ঘুম থেকে উঠেই শ্যামা সঙ্গীত চালিয়ে শুনছেন, শুনুন না, আপত্তি নেই, কিন্তু তার আগে অবশ্যই যদি সম্ভব হয় একটু মেডিটেশন সংক্রান্ত যে সমস্ত মিউজিক গুলো আছে সেগুলো শুনুন। জীবনের অগ্রগতি আপনার হবেই। যাই হোক, অনেক কিছু বিষয় বললাম, এবার একটু জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আসবো। যে সমস্ত মানুষদের জন্মছকে অগ্রগতি আটকে আছে, হওয়া কাজ হচ্ছে না, আটকে আছে, তাদের পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, একাদশ ভাব, দশম ভাব, এই 4টে ভাবটা একটু দেখবেন। এখানেই লুকিয়ে আছে আপনার অগ্রগতি না হবার যোগ। সমস্যা থাকতেই পারে, সমস্যা থেকে বেরোনোর কিন্তু অনেক 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 উপায় আছে। আপনাকে চয়েস করতে হবে আপনি কি করবেন, জীবন থেকে উঠে দাঁড়াবেন না আস্তে করে শুয়ে থাকবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুল্লাহ একদম এক বাক্যে বলি, যদি জীবনে কোনো প্রবলেম থাকে তাহলে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কাছে দ্বিতীয়বার আসতে হবে না। আমি একবারই বলে দিই এটা এটা করবেন, জীবনে আর কিছু করতে হবে না। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হাবড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। অর্ধিন্দু রায়। ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। জন্ম সময় বলুন। দুপুর 1:03। 1:03। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। 7 তারিখ জুলাই মাস 2000 সাল, দুপুর 1:03। বৃহস্পতিবার হলো জন্মবার। বৃহস্পতিবার হলো জন্মবার। ধনু রাশি, ধনু লগ্ন, ধনু রাশি, ধনু লগ্ন, দেবাড়িগণ, রাক্ষসগণ। রবির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। আপনার ছেলে কি করে? এখন কিছু করছে না, পড়াশোনা শেষ করে বসে আছে। বসে আছে। কাজকর্মের চেষ্টা করছে। কাজকর্মের চেষ্টা করছে, কিন্তু সেভাবে তো কাজ পাচ্ছে না। পাচ্ছে না দাদা। এর মনের মধ্যে অনেক স্বপ্ন, আমি এটা করব, ওটা করব, সেটা করব, এটা করব, নেই কিছু করব, কিন্তু কাজের কাজ কিছু করতে পারছে না। কিছুই হচ্ছে না। চন্দ্রকেতুর একটা নেগেটিভ যোগ তৈরি হয়েছে। এই চন্দ্রকেতুর নেগেটিভ যোগ এই জন্মচক্রটাকে ডিস্টার্ব করছে তোর। আচ্ছা। এটা ভীষণভাবে ডিস্টার্ব করছে, ভীষণভাবে ডিস্টার্ব করছে ওকে। চন্দ্রকেতু গ্রহণ যোগটা। হ্যাঁ, চন্দ্রকেতুর যে যোগ, সেই যোগটা এর জন্মছক অনুযায়ী কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করছে। যদি পারেন এটাকে একটু কাটিয়ে নিন, দেখবেন এই ছেলেটা খুব সুন্দরভাবে ভালো জায়গায় কাজ করবে। আর আরেকটা কথা বলবো, এই ছেলেটার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো যায় না। এর শরীর ভালো যায় না, পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে, একটা মানে একটা অলসতা, যেন এনার্জি পাচ্ছে না, এবং বাড়িতে এক জায়গায় বসে রইলো মানে বসে রইলো। হ্যাঁ, ভাব মানে হচ্ছে অলসতা পুরে মিটে হয়ে গেছে। একদম, কোনো একটা কাজ করছি, করব, যাচ্ছি, যাব, এই একটা প্রবণতা রয়েছে এর মধ্যে। দাদা, এটা কিসের জন্য হচ্ছে? এই চন্দ্রকেতু, এক কথায় চন্দ্রকেতু। আচ্ছা আচ্ছা। এই চন্দ্রকেতু জায়গাটা এতটাই ডিস্টার্ব, ওকে একটা মানে অ্যাজ এ জড় পদার্থ টাইপের করে দিচ্ছে।
যখন ধাক্কা মারবেন ও চলবে, হুম, নিজে থেকে যে এগিয়ে যাওয়া সেটা পারছে না। কি করব জানি না, হ্যাঁ করতে হবে, কি করব জানি না, ব্যবসা করব, কোনো প্রাইভেট সার্ভিস করব, চেষ্টার যে জায়গা সেই জায়গাটা, ছেলেটা কিন্তু ভালো, ছেলেটা ভালো, কিন্তু জায়গাটা ওই চন্দ্রকেতুর জায়গা থেকে ওকে ডিস্টার্ব করে রেখে দিয়েছে। মানে বন্ধু বান্ধবের থেকে কোনো রকম না, বন্ধু বান্ধব ভালো হবে না, এর বন্ধু বান্ধব ভালো নয়, বন্ধু বান্ধব তো ভালো নয়, এমনি কোনো তো বদনাম যোগ আসবে না? একদম বন্ধু বান্ধব ভালো নয়, একটু নেশায় পড়বে, নেশায় করবে মানে? নেশা 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 করবে। নেশা এর বন্ধু বান্ধব সেক্টরটা ভালো নয়, নেশা করবে। আচ্ছা, এবং টোটালটাই ওই চন্দ্রকেতু থেকে কিন্তু স্টার্টিংটা নিচ্ছে, একটা হতাশা, একটা টেনশন, একটা ডিপ্রেশন, এই জায়গাটা এর মধ্যে রয়েছে, প্রবল ভাবে রয়েছে। এই জায়গাটাকে ওকে ঠিক করতে হবে প্রথমত। এটা ঠিক না করলে ও কিন্তু কোনোভাবে এগোতে পারবে না। ওর স্বপ্ন অনেক আছে, আমি ভালো জায়গায় কাজ করব, আমাকে একটা ভালো বাড়ি করতে হবে, আমার ইনকাম করতে হবে, আমার স্বপ্ন দেখবে, কিন্তু তার বাস্তবতার প্রয়োগ এর মধ্যে থাকবে না। তাহলে এই চন্দ্রকেতুটা যদি ঠিক করে নিই, ও 25 সালের মধ্যে চাকরি বাকরি আছে কিছু? 100% হবে ওর, আমি পরিষ্কার বলছি, 2025-এর মধ্যে ভালো সার্ভিস করবে, কিন্তু এটাকে ঠিক করতে হবে আপনাকে। ঠিক না করলে কিন্তু জীবনেও এগোতে পারবে না, অ্যাজ একটা জড় পদার্থ টাইপের হয়ে যাচ্ছে, একটা অলসতা। দাদা, ওই একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে? হ্যাঁ বলুন। বলছি, ও পুলিশের পরীক্ষা টরীক্ষা দেবে, ওর কি পুলিশের কোনো চাকরি বাকরি কোনো যোগাযোগ আছে? আগে চন্দ্রকেতু জায়গা ঠিক না করলে হবে না, না, চন্দ্রকেতু তো আপনি তো আগে ওই জায়গা ঠিক করুন, আগে ওই জায়গাটা ঠিক করুন, তারপরে আগে ওই জায়গাটা ঠিক করতেই হবে, না করলে হবে না, পরিষ্কার বলছি হবে না। কারণ এই যে জন্মছক প্রচন্ড ভাবে কিন্তু ডিস্টার্ব করছে, ওই জায়গাটাকে ঠিক করুন। যারা যোগাযোগ করতে চাইছেন আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদাতে, অপর 2টো শুক্রবার ব্যারাকপুরে, 2টো শনিবার বর্ধমান, অপর মানে 2টো রবিবার কৃষ্ণনগর। এছাড়া যারা নর্থ বেঙ্গল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল, কিংবা পুরুলিয়া, বাঁকুড়া সাইড থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, কিংবা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা হতে পারে, বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, আসাম হতে পারে, অনেক জায়গায় গিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, রেজাল্ট যদি পান তাহলে ঠিক আছে, যদি না পান তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার। কারণ আমি জোর দিয়ে বলি এরকম ভাবেই, আমি জ্যোতিষটা জানি, আমি প্রেডিকশনটা করি পুরোপুরি জ্যোতিষ মতে। সমস্যা কোথায় আছে সেটাকে আমি একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাটা বিচার করি। এবার মেন যেটা দরকার, আমার কাজ, আমার রেজাল্ট, আমার ফলাফল, সেটা আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি কাজ করি। আর যে কারণে আমি পরিষ্কার বলতে পারি, আপনার যদি কাজ দরকার হয়, যদি রেজাল্ট দরকার হয়, তাহলে যোগাযোগ করবেন। কারণ আমার কাছে এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি, যিনি প্রতিকার করিয়েছেন রেজাল্ট পাননি, এরকম একটা মানুষ আমার কাছে নেই। আপনিও পাবেন, আপনারও রেজাল্ট হবে। তার জন্য ওই বাড়িতে বসে ফোনে জানলাম সবকিছু, তা তো হবে না, আপনাকে যোগাযোগ করতে হবে। সেটা আপনি চেম্বারে পাচ্ছেন না, ঠিক আছে, আপনি বাড়িতে বসে অনলাইনে করুন। আপনার রেজাল্ট চাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল সবসময় আপনার পাশে আছি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।